কক্সবাজারে আসি আমরা সমুদ্র দেখার জন্য, আর সেই সমুদ্র যদি হোটেলের রুম থেকে বের হলে ব্যালকনিতে সরাসরি দেখা যায়, তাহলে জিনিসটা কেমন হয় বলুন তো। কক্সবাজারে এবারে জার্নিটা আমাদের খুবই সুন্দর কেটেছে, আর সত্যি কথা বলতে এর আগে কক্সবাজারে আমার এত ভালো সময় কখনো কাটেনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এর আগে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল ঢাকা থেকে কক্সবাজারের জার্নিটা। তো আজকে শেয়ার করব যে আমরা কক্সবাজারে এসে কোন হোটেলে উঠেছি, আর পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ করা হলো, কারণ আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা হোটেলের ভিউ শেয়ার করব। আর কক্সবাজারে আসলে কিন্তু আপনারা অবশ্যই এই হোটেলটাতে স্টে করবেন একদিনের জন্য হলেও। তো এখন হচ্ছে হোটেল থেকে আমাদেরকে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা করা হয়েছে। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম রমজান মাসে এত দূরে একটা জার্নি করব, হয়তো অনেক ক্লান্ত হয়ে যাব, কিন্তু না, আমার কাছে রমজানে এই কক্সবাজারের পরিবেশটা খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমরা হোটেলে ঢুকে গেলাম, আর হোটেলের ভিউটা মানে হোটেলের পুরো পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে আমি পুরো হোটেলটা ঢুকেই ঘুরে ঘুরে দেখছিলাম। আর হোটেলটা রমজানের জন্য খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর রমজান মাসে না যে কোনো জিনিস সাজালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কক্সবাজারে এসে আমার অনেক হোটেলেই থাকা হয়েছে, কিন্তু এই হোটেলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এই হোটেল থেকে মানে এই হোটেলের লবি থেকে পুরো সমুদ্রটা দেখা যায়। আর হোটেলের লবিটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি তো হচ্ছে পুরোটা হোটেলের লবি একদম কোণা কোণা থেকে ঘুরে ঘুরে দেখছিলাম। রমজান মাসে আসলে হয় কি, রমজান মাসে কক্সবাজারের পরিবেশটা খুবই নিরিবিলি থাকে, মানুষজন কম থাকে, ঘুরে ফিরে খুবই শান্তি। তো এখন হচ্ছে আমরা রুমে চেক ইন করবো। আমরা বাসা থেকে বের হয়েছিলাম সকাল 8টা বাজে এবং আমাদের ফ্লাইট ছিল 11টা বাজে, আর আস্তে আস্তে আমাদের সময় লেগেছে 12টা। আর রুমে ঢুকতে ঢুকতে আমাদের সময় লেগেছে প্রায় 1টার মতো। রুমে ঢোকার জন্য যখনই কার্ডটা পাঞ্চ করলাম, দেখলাম কার্ড কোনো কাজই হচ্ছিল না। তো যাই হোক, মা ছেলে মিলে কতক্ষণ বসে বসে ওয়েট করলাম, একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। এরপরে আমাদেরকে মাস্টার কার্ড দেওয়া হয়েছে, মাস্টার কার্ড ব্যবহার করেই আমরা রুমে ঢুকতে পেরেছি। আর রুমে ঢুকে তো আমি পুরাই অবাক, আমার হাজবেন্ডের দিকে আমি তাকিয়েছিলাম যে এত সুন্দর ভিউ আমি আসলে এর আগে কখনো দেখিনি। আর এই রমজান মাসে যে আমি এত সুন্দর একটা জায়গাতে থাকতে পারবো, এটা আমি আসলে কখনো ভাবিনি। আল্লাহর কাছে আমি এজন্য জানাই লাখো হাজার কোটি শুক্রিয়া। আর দেখেন ভিউটা কত বেশি সুন্দর, মানে আমি এই রুমের ভিউ নিয়ে যত কথাই বলবো কম হয়ে যাবে। আসলে এটা আমার স্বপ্ন ছিল যে কোনো এক রমজান মাসে একদিনের জন্য হলেও আমি এখানে থাকবো। আর রুম থেকে বের হলেই এখন সমুদ্র দেখা যাবে, কি মজার ব্যাপার তাই না? কষ্ট করে আর সমুদ্র দেখার জন্য আপনাকে বাইরে যেতে হবে না। আর এখানে রাতের বেলা মানে এই ব্যালকনিতে রাতের বেলা বসে 1 কাপ যদি কফি খান এবং আপনার প্রিয়জনের সাথে যদি আড্ডা দেন, তাহলে আর কি চাই বলেন। আর চাঁদটা কিন্তু একদম রুম থেকেই দেখা যায় রাতের বেলা। আর এখন হচ্ছে আপনাদেরকে পুরো রুমের ভিউটা ঘুরে ঘুরে দেখাবো। তো বেডটা খুবই আরামদায়ক ছিল, আর এই বেডে অনায়াসে পরিবারে 3জন থাকা যাবে। আমরা নিজেরাও হচ্ছে 3জন এসেছি। বিশেষ করে মেয়েদের জন্য এই রুমের মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে, আর সেটা হচ্ছে আপনি এদিক সেদিক তাকালেই পুরো রুমের মধ্যে মিরর দেখতে পারবেন। আমরা মেয়েরা যেহেতু একটু সাজগোজ করি এবং মিরর দেখতে পছন্দ করি, তো এই জন্যই বললাম যে মেয়েদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। হোটেলে ঢুকে আমার প্রথম কাজ হচ্ছে এইগুলো চেক করা, কফি চায়ের ব্যবস্থা আছে কিনা, ফ্রিজের ব্যবস্থা আছে কিনা। আর এই জিনিসগুলো দেখলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়, ব্যবহার করি আর না করি দেখতে এমনিতেই ভালো লাগে। তো এদিকে হচ্ছে আরো একটা মিরর ছিল, আর এটা ছিল আলমারি। আর আলমারির মধ্যে অনেক কিছুই ছিল। উপরে দেখলাম যে জায়নামাজের ব্যবস্থা ছিল, তারপর হচ্ছে লন্ড্রি ব্যাগ ছিল, একটা সেফটি লকার ছিল, এবং নিচে ওয়েট মাপার জন্য একটা মেশিনও ছিল, এবং সেই সাথে কাপড় ইস্ত্রি করার জন্য একটা আয়রন মেশিন ছিল। এই হোটেলে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, এই হোটেলের ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং ওয়াশরুমে যা যা থাকা দরকার সব কিছুই ছিল। অনেক হোটেলেই আমি থেকেছি, অনেক হোটেলে আমি দেখেছি যে হ্যান্ড ওয়াশ করার জন্য কিছুই থাকে না, কিন্তু এই হোটেলে সেই ব্যবস্থাটা ছিল। এবং সুন্দর একটা মিরর ছিল, এবং ট্রায়াল সাইজের বডি লোশন শ্যাম্পু ছাড়াও কিন্তু শাওয়ার নেওয়ার জন্য আলাদাভাবে বডি ওয়াশ, কন্ডিশনার, শ্যাম্পুরও ব্যবস্থা ছিল। এগুলো বাসায় নিয়ে যাওয়া যাবে না, এগুলো শুধুমাত্র এখানে ব্যবহার করার জন্য। তো আমরা এখানে এসে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে জোহরের নামাজটা শেষ করে নিলাম। আর এমন একটা পরিবেশে আল্লাহর কাছে শুকরিয়া না আদায় করে কি উপায় আছে বলেন। আর নামাজটা শেষ করেই আমরা রেডি হয়ে চলে যাচ্ছি সুইমিং করার জন্য রুফটপে। আর এই হোটেলের রুফটপেই কিন্তু সুইমিং পুলটা করা হয়েছে। আর সুইমিং পুলের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, ইনফিনিটি একটা ভিউ ছিল।
একটা কথা কি জানেন, টাকা মানুষের জীবনে আসবে এবং যাবে, কিন্তু শখ পূরণ করার মতো বয়সটা কিন্তু মানুষের সব সময় থাকে না। সেই আনন্দটাও কিন্তু মনে সব সময় থাকে না। আর পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, একটু ভালো সময় কাটানো, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা, এটাকে অপচয় ভাববেন না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে রমজানের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।